নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে আমরা যাচ্ছি দিম্মাবাড়ি। যেহেতু আমাদের বাড়িতে জগন্নাথ দেব স্বয়ং প্রতিষ্ঠিত রয়েছেন, তার জন্যই আমাদের দিম্মাবাড়ি যাওয়া এবং তাকে ঘিরেই সব আনন্দ উৎসব আয়োজন করা। এই যে দাদা আমাদের নিতে চলে এসছে, এখন আমরা মোটামুটি দিম্মাবাড়ির কাছাকাছি চলেই এসছি। এবার চলুন, এখন গোপুসোনা স্নান করছে, এবার একে একে সব ভগবানের সেবা আমরা যত্ন করে করব। চলুন, এই এখন আমি একটু ফুল ফুটিয়ে নিচ্ছি, আর মা মোটামুটি সবই আয়োজন করে রেখেছে, কারণ দুষ্টুকে নিয়ে একা আমরা এতগুলো আয়োজন করতে পারবো না, তার জন্য মা যতটা সম্ভব আগিয়ে নিয়েছে। আর এই যে ড্রেস, এগুলো সব আমি বানিয়ে নিয়ে এসেছি নিজের হাতে। আর এখন ভগবানের স্নানযাত্রার ছোট করেই আয়োজন করা হলো। এই যে পোশাকগুলো যেগুলো পরে বসে আছে, এগুলো হচ্ছে আমি নিজের হাতে যত্ন করে তৈরি করেছি। তো যাই হোক, এই এখন ভগবানের স্নানযাত্রার জন্য আয়োজন করলাম। আমাদের দুষ্টু তার দিম্মার কোল থেকে কিছুতেই নামছে না, তার জন্য দিম্মা তাকে কোলে নিয়ে ভগবানের স্নানযাত্রার আয়োজন শুরু করে দিয়েছে। সেরকম কোনো রকমভাবেই তোড়জোড় কিছুই করা হলো না, আমরা যতটুকু আমাদের সামর্থ্যে কুলিয়েছে ততটুকুই আমরা দুষ্টুকে নিয়ে করেছি। কারণ দুষ্টুর শরীরটা ভালো না, সর্দিতে ঠান্ডা গরমে তার শরীর খুব খারাপ হয়ে গেছে। এবং যাই হোক, ভগবান তার নিজের জোগাড় নিজেই স্বয়ং করে নেয়, সেটাই আজকে আমরা সবাই মিলে দেখলাম। আমরা ভেবেছিলাম যে জগন্নাথ দেবের স্নানযাত্রা বা জগন্নাথের উৎসব আসছে আমাদের বাড়ির কাছে, তো মানে উৎসব প্রত্যেক বছরই হয়, এবছরও হবে। তো এবারের উৎসবের বিধি পড়েছে রথযাত্রার পর। তো আমরা ভেবেছিলাম যে দুষ্টুকে নিয়ে হয়তো সেটা কখনো পসিবল হবে না, কিন্তু যাই হোক, ভগবানের ইচ্ছার ওপর তো মানুষের ইচ্ছার জোর খাটে না। ভগবান নিজের সামর্থ্য অনুযায়ী তার যতটুকু নেওয়ার সে ঠিক জোগাড় করেই নেয়। তো যাই হোক, এই পুণ্যতিথিতে নিজেকেও সামিল করতে পেরে আমাদের ভীষণই ভালো লাগছে।
ভগবান তৈরি হয়ে গেছে। এবং ভগবানকে 108 ঘটি জল দিয়ে যখন শ্রীধাম পুরীতে যখন স্নান করানো হয় তখন ভগবানের জ্বর চলে আসে। এটাই হচ্ছে রীতিনীতি হয়ে আসছেন। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু জগন্নাথ দেবকে তো 108 ঘটি জল দিয়ে আমরা স্নান করাতে পারলাম না, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি ভগবান তাতেই সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের ঘরে বিরাজমান হয়েছে। তাই ভগবান যখন স্নানযাত্রার পর ভগবানের এত সুন্দর রূপ আমাদের সবার সামনে ভগবান তুলে ধরেন, তাই এই বেশটাকে বলা হয় গজবেশ, মানে ভগবান হাতির রূপে বিরাজমান থাকেন। তার জন্য আমরা এই হাতির যে স্ট্রাকচারগুলো দেখছেন আপনারা কাগজে করে তৈরি করা, সেগুলো আগের দিন রাত্রেবেলা বসে বসে এবছরের জন্য তৈরি করেছিলাম। তো যাই হোক, এখন আমরা ভোগ নিবেদন করেছি, এবারে আরতি শুরু হবে। এই হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন। এখানে 3টে গোপু সোনা রয়েছে, লক্ষ্মীনারায়ণ আমাদের ইষ্ট দেবতা গুরু রয়েছেন এবং আমাদের জগন্নাথ দেব তো রয়েছেন। তো যাই হোক, এখন ওনার জন্যই যেহেতু ছোট জগন্নাথ দেব আমাদের বাড়িতে, তার জন্যই আমরা ওনার জন্য একটা ছোট্ট তুলসীর মালা এনেছি। হয়তো উনি ঢেকেও গেছেন, তো জানি না কিভাবে কি বেশি আমরা তৈরি করবো। আর এই দেখুন দুষ্টু আমার সঙ্গে মাস্তি করছে, আর দুষ্টু শরীরটা যেহেতু ভালো না, যথারীতি মার আরতি এখন শেষের পথে। মা এখন আরতি করছেন ভগবানকে এবং দুষ্টু মাকে খুব বিরক্ত করছেন। এই বাড়িতে আসলে দুষ্টু মিম্মা ছাড়া কিছুই চেনে না, ইভেন ওর মাকেও ভুলে যায়। তো যাই হোক, এখন মিম্মা এখন রেডি হচ্ছে, তো ভগবানকে প্রসাদ নিবেদন করে আমরা পাশের ঘরে চলে যাব। আর দুষ্টু কিছুতেই ওর মিম্মাকে ছাড়ছে না, আজকে খুবই বিরক্ত করছে, মানে শরীর খারাপ হলে দুষ্টু একেবারে খুব বিরক্ত করে। এই যে এখন ভগবান বসে আছেন, আমরা এখন ওনাকে সেবা দিয়ে আমরা পাশের ঘরে যাব। তো চলুন আপনারাও আমাদের সাথে।
কথা বলতে বলতে মিষ্টিও চলে এসছে। মিষ্টির আজকে স্কুল ছিল, আর মিষ্টি স্কুল থেকে দিমাবাড়িতেই ডাইরেক্ট এসছে, ওর দাদা আর মামাই আনতে গেছিলো। আর দুষ্টু মিষ্টিকে দেখে এখন মানে প্রাণে প্রাণ ফিরে পেয়েছে। তো যাই হোক, এখন মিষ্টিকে আমি রেডি করাবো। স্কুল থেকে আসার পর ওকেও আমাকে রেডি করাতে হয়, কারণ ও তো খুব একটা বড় নয়। আর দেখুন ও স্কুল থেকে আসার পর কী করে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আর এই যে এখন শুরু হয়ে গেছে স্কুল থেকে আসার পর বাদরামো, কারণ বাড়িতে থাকলে অনেকটাই নিয়মে চলতে হয়, যেহেতু এটা মিম্মা বাড়ি, তার জন্য এখন নাচ গান এগুলোই চলছে তার। তো যথারীতি আজকের জগন্নাথের স্নানযাত্রা এখানেই শেষ হলো। আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।